মানিক ভাই। টেরা আচ্ছো, আমি তো ভাবছি তোর ঘুমে ভাঙ্গিনি, তে বস। আচ্ছা ভাই, বসতেছি। আপনি কখন উঠে যাচ্ছেন? আমি তো টেরই পাইনি। এই তো একটু আগে আসছি। তে রাতে তুই কার সাথে কথা বলো? প্রেম টেম শুরু করছো নাকি? আরে না, এমনি একজনের সাথে ফোনে কথা কই। তে ওস্তাদ কি মিটিং এ নাকি? বিদেশি এক ভাইয়ের আছে তো, তার সাথে কথা করছে। তে আপনি খুব চাপে আছেন নাকি? এত বড় প্রতিষ্ঠান একলা হ্যান্ডেল করা তো চাপেরই হয়। ওস্তাদ তো আর সময় দেওয়ার পায় না। আপনি থাকতে তাই নিশ্চিন্তে আছে, জনগণের সেবার নেশায় তাই সব তো ভুলেই গেছে। না রে, ওস্তাদের আদর্শের কাছে আমরা কিছুই না। সেই ছোটবেলায় তোকে আর আমাকে রেল স্টেশন থেকে তুলে আয় না নিজের ভাইয়ের মতো লালন পালন করছে। ভাই, ছোটবেলা থেকেই তো ওস্তাদ আমাদের পালছে। আমাদের বাপ মা তো আমরা দেখিনি, ওস্তাদই আমাদের বাপ মাও। আল্লাহ সবার সাথেই আছে, আর এটাই বাস্তব। তাহলে তুই বসে থেকে চা খা। কনফারেন্স রুমে আমার জরুরি একটা মিটিং আছে, ওস্তাদ ডাকিচ্ছে। আচ্ছা ভাই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমরা ভালো আছি। আপনাকে অনেকদিন পর অফিসে পেয়ে আমরা সবাই আনন্দিত। আমি সব সময় আপনাদের সহযোগিতা করার জন্য আসি, কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে সব সময় উপস্থিত হতে পারি না। আমার অনুপস্থিতিতে মানিক সব কিছুর দায়িত্ব পালন করে। আপনারা সবাই মানিককে সহযোগিতা করবেন। জি স্যার, সবাই আমাকে সহযোগিতা করে। তাদের আন্তরিকতা এবং কাজের জন্য আল্লাহ আজ আমাদের এই জায়গায় পৌঁছে দিছে। তাহলে আসল কথায় আসি, আমাদের নতুন বছরের টার্গেট অনুযায়ী সামনের দিকে আগে যেতে হবে। এই বছরে আমাদের লক্ষ্য ছিল 300 কোটি টাকা, সেখানে আমাদের প্রফিট যায় দাঁড়াচ্ছে 150 কোটি টাকা। দেশের সামগ্রিক সমস্যার কারণে আমরা একটু পিছিয়ে পড়ছি, না হলে আমাদের টার্গেট ফিল আপ করতে পারতাম। করোনার দখল সামলে উঠতে না উঠতেই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরু হয়ে গেল। সবকিছু টেকেল দিয়ে সামনে এগোতে একটু বেশি চাপ হয়ে গেছিল, এই আর কি। ও আচ্ছা, তো জার্মান থেকে যে আমাদের মেশিন আসার কথা, সেগুলো কি সেট করা হচ্ছে? জি স্যার, পরীক্ষামূলকভাবে আমরা সেগুলো চালু করছি। আশা করি সামনের ডেলিভারিটা খুব তাড়াতাড়ি দিতে পারবো ইনশাল্লাহ। আমার একটাই কথা, আমাদের প্রোডাক্টের মান অবশ্যই কিন্তু ভালো হতে হবে। আমাদের পণ্য বাজারে যে সম্মান অর্জন করছে সেটা সবারই ঐক্যবদ্ধ হয়ে ধরে রাখতে হবে। এতে করে আমাদের কাজের কোনো সমস্যা হবে না, কারণ বাইরেরা আমাদের প্রতি সন্তুষ্ট। কিন্তু স্যার, আরেকটা সমস্যা আছে। আমাদের অ্যাডমিন প্যানেলের লোক একটু সংকট। আমরা পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ছি, কোম্পানির চেয়ারম্যান হিসেবে আপনার যে সেদিন উপস্থিত থাকা লাগবে। সেটা ঠিক আছে, সামনে আমি এমপি ইলেকশন করতেছি, এই জন্য এলাকার বেশি সময় দেওয়া লাগতেছে। সেই জন্য নিয়োগ পরীক্ষায় যতগুলো কাজ আছে সব মানিক হ্যান্ডেল করবি। আচ্ছা, অ্যাকাউন্ট ম্যানেজারের জন্য কতজন লোকের ভাইবা নেওয়া আছে? একটা পদের জন্য 20 জনকে সিলেক্ট করা হয়েছে, এখন চূড়ান্ত নিয়োগের পালা। ভাইবার কল কত তারিখে করা হচ্ছে? 20 তারিখে স্যার। 20 তারিখ পর্যন্ত আমি ঢাকায় আছি। আপনারা তাহলে সবাই ভালো থাকবেন এবং মনোযোগ দিয়ে কাজ করবেন। আশা করি আপনাদের সহযোগিতায় আমাদের কোম্পানি অনেক দূর আগে যাবে। সবার সুস্থতা কামনা করে আজকের মতো মিটিং এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তে হাবিব, কি খবর বলো তো? কি আর খোঁজ নিবেন কন? সেই থেকে তো আমি ঢাকাতেই পড়ে আছি। আপনার সাথে তো আর ঠিক মতো কথাবার্তাই হচ্ছে না। আমি তো নিয়ত করছি মার্কা লিয়াই গ্রামের ঢুকমো, তার আগে যাবো না। আরে পাগল, সবই তো তুমি বোঝো। পার্টির প্রেসিডেন্টের সাথে কথা না বলে আমি কিভাবে কি করবো বলো? কালকে অবশ্য বসছিলাম, দুটি ক্যান্ডিডেটের সাথে কথা হয়নি, সামাদ মাস্টার আর শফিক চেয়ারম্যান। এদের সাথে কথা না বলে আমি তো মার্কা কনফার্ম করতে পারতেছি না। গঠনতন্ত্রের তো একটা নিয়ম আছে, নিয়মের বাইরে তো আমরা কিছুই করতে পারি না। ভাই, আপনারা চাইলে সবই করতে পারেন। আপনি মার্কার ব্যবস্থা করেন, পকেট গরমের ব্যবস্থা আমি করতেছি। এই যুগে এসে ফ্রিতে কোনো কাম হয় না। টেকা হলে কামড়া না টাইট হলো। এই মিয়া, তোমাকে কতবার বলছি টাকাতে মার্কা বিক্রি হবে না, এই কথা কি তোমার মাথায় যায় না? যাক, তো তোর থেকে যে টেকা লিছি ওটা মাইরা খেতে সুবিধা হবিনি। আমরা চাচ্ছি মার্কা জয়যুক্ত হোক। টাকাতে কি করব? ক্ষমতা যদি না থাকে মিয়া, ঘর তলে চেয়ার থাকবে না, কোন ধান্দার থাকো? একটা স্টেপ ভুল করছো, আর ঘর তলে দেখো চেয়ার নাই, এখন দাঁড়ে দাঁড়ে ঘুরিচ্ছ। আমি তো ভাবছিলাম গাবতলী শাহজাহানপুরের নমিনেশন তোমাকে দেবো, তুমি তো নিজের কপাল নিজেই পড়ছো। ভাই, আমার সাথে এগুলো ষড়যন্ত্র আছে। আমি কোনো প্রকার মাদকের সাথে জড়িত ছিলাম না। এগুলো সব শামসুর ষড়যন্ত্র। সুযোগ সুবিধা যদি আমারও কোনোদিন আসে, আমি ওকে বুঝে দেবো যে আমি কি জিনিস। এই জন্যই মন থেকে চাচ্ছি যে তোতা মার্কাটা পায়, কারণ তোতা ক্ষমতায় আসে মানে আমারই ক্ষমতা আসা। তোমার জন্যই তো তোতাক মার্কা দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছি। তাছাড়া এরকম নতুন চেংরা কেউ মার্কা দেয়? আমরাও তো বুঝি। ছাত্র রাজনীতি থেকে আজ এই পর্যায়ে উঠে আসছি, আমাদের এত বোঝানো লাগবে না। তাইলে তুমি যাও, রাতের বেলায় ফোন দিও, দিনের বেলায় তো ওইভাবে কথা বলা যায় না। আচ্ছা ভাই, গেলাম তাহলে। একটু খেয়াল রাখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে রে আমার এঙ্কা ঠিকিচ্ছে কে গা আমার খালি ঘেমে উঠিচ্ছে। এ ওটি কেটে রে শালা ধর্ম না কে ধন্য গলে শালা আমার চাউল বাদা খাই সব শেষ করে দিল। খাওয়া বন্ধ করবো না যাবো আমি। শালা কুতকুত থাকে রে, আশেপাশে তো কাউকে দেখেছি না। ওরে ভিতরে খালি দাউ দাউ করে চলেছে, ঠান্ডা খাওয়া লাগবে, দোকানে যাই।
এ ডন, তোর কি হচ্ছে রে? চুলকে এলোমেলো। আমার বুক জ্বলে যাচ্ছে, তোর ফ্রিজ থেকে একটু ঠান্ডা দে। এই শীতের মধ্যে ঠান্ডা খাবো? আমার ফ্রিজে তো ঠান্ডা নাই। তোর সাইজকে পাগলা আনতে, তোর কি আছে কত? অসময় কুতকুই যায় কেন? শালা ধরলাম কলে। শালা আমি কই একটা ওই করে আর একটা ঘটনা তো কিছুই বুঝেছি না। এ ডন, মাতলামি করার জায়গা পাস না, দোকান থেকে বাড়াতো। এই শালা তুই আমাকে অন্যায় হবে গাল পাল্লুকে। এই সুদি বেড়া, তোর ফ্রিজ কুটি রে, তোর ফ্রিজ আজকে ভাঙে থিয়ে দাম। এ সুধীর বেটা, তুই কি শুরু করছো? বাড়াবো না দোকান থেকে। ও রে সম্পানওয়ালা, তুই আমারে কল্লি দিবানা। ওই ওই ওই, ও শালা আয়নাল, ঠান্ডা দিলু না। তাল গাছ তোলা 1 বস্তা চাউল ভাজা থুয়েছি, ওল্লি খামো। আল্লাহ, ইভেন কোন ভ্যাস ধরে আছে? আর ভ্যাস বোঝা তো মুশকিল। এলে ভ্যাস দেখে লাভ নাই, আমি আর তো কোনো জিনিস দিচ্ছি না। জিনিস যদি লেবারি চাস তাহলে টাকা দে। দোষ সাগুয়াই, তো আগে আসুক, সাগুয়াত বাইরে আমো। কে রে? তোতা না তোর বস? তোতা কি মারবো? তাই কি করছে? আর কইস না, শালা ঢাকা যাওয়ার সময় আমাকে 1000 টাকা দিয়ে গেছে। আমার প্রতিদিন লটারি খাতে আগে 500 টাকা। জিনিস না খেলে কি সাধন করা যায়? কোনো কিছু ভাল লাগছে না রে। থাকবে, গেলাম। তোর মতো আয়নালের সাথে কথা কর আমার সময় নাই। যাওয়ার আগে তোকে একটা ভয় দেখে দিয়ে যাই। শালা ভাবসাব তো কিছুই বুঝতে পারলাম না। ওই কি গাঞ্জা খেয়ে পাগলা আছে নাকি ভুট্টুর ধরছে? ডনের রূপ বোঝা বড়ই কঠিন, পুরো একটা বাটপার চেংড়া। না, এত কিছু চিন্তা ভাবনা করে পাম না। যাই যেটা করে করুক, নিজে বাঁচলে বাপের নাম। বেলা হয়ে গেছে দুপুর, দোকানটা বন্ধ করে না ভাত খেয়ে আসি। বেটাটাও হসে, জীবনে বাপে হেল্প করলো না। কালাম, এত দূরে আছু কে? কাছে আয়। কে ভাই, কিছু করবেন নাকি? কোথা তুই বেশি করিস? তো কাছে আসবে কছি, কাছে আয়। নাকি আমি যাবো? আমি গেলে কিন্তু তোর অবস্থা খারাপ হবে। কি এমন করলাম যে কথা বেশি করছি? থাকেন, আমি আসতেছি। একটা সিগারেট দে তো। ভাই, আপনি তো জানেন আমি সিগারেট খাই না। সুধীর বেটা, তুই সিগারেট খাইস না কৃষক? তাহলে এটা খা। কথা নাই বার্তা নাই, আমাকে এরকম করে মারলেন কৃষক। আমি সিগারেট খাই না, এটাই কি আমার দোষ? হ্যাঁ, সেই জন্যই তোকে মারিছি। তুই জানিস সিগারেট স্বাস্থ্যের জন্য কত উপকার। আজ থেকে নিয়মিত সিগারেট খাবো, না হলে কিন্তু আবার পেটাবার শুরু করলাম। হ্যাঁ ভাই, আর মারেন না। আজ থেকে আমি নিয়মিত সিগারেট খাবো। তাহলে যা, এখন আমার চোখের সামনে থেকে সর। আগে বাড়ির যাই, আব্বাক যাই কয়ে দেবো তোর খবর আছে। আচ্ছা ভাই, যাচ্ছি। ভাই, শুনলাম আপনি নাকি আমাকে আর্জেন্ট ডাকছিলেন। হ্যাঁ, ডাকতেছি। তে খোট্টা বাড়ার কাজ কতদূর কি হলো? কাজ তো শেষের মধ্যে, 3 মাথা পর্যন্ত যেতে আর হাফ কিলো রাস্তা বাকি আছে। আমার মনে হচ্ছে আর 5-6 দিনের মধ্যে কাজটা শেষ করতে পারবো। তোকে যে কইছিলাম সালামের দোকানের থেকে রড সিমেন্ট রেস, তা নাহলে তুই জাবদালির দোকানের থেকে লিসু গে। ভাই, দোকানটা একটু কাঁচা ছিল তো, তাই ভাবলাম এখান থেকেই নিই। এতে করে আমাদের কেরিং খরচটা একটু সেভ হলো, এই আর কি। মাদারচোদ, তোকে আমি বেতন দিয়ে রাখছি। কোথায় কম খরচ হবে কোথায় বেশি হবে সেই দায়িত্ব কি তোর? তুই জাবদালির দোকানের থেকে মাল লুসু মানে 2 নম্বরই হসে। রড লুসু 5 টন, ভাসর কুসু 8 টন, সিমেন্ট লিভার কুসু আকিস লিসু টাইগার। তুই কার সাথে কাজ করেছো? মমিন এলাকার হিট ঠিকাদার, এখানে নীতি থাকতে হবে। 2 টাকা খাবো কয়ে খাবো, অন্যায় ভাবে তুই 1 টাকাও খেতে পারবো না। না ভাই, জাবদালির সাথে তো আমি এরকম কোনো ডিল করিনি। আপনার মনে হয় কোন জায়গায় ভুল হচ্ছে। তুই জাবদালি কয়দিন হলে চিনিস? জাবদালি সবসময় জন্য আমাকে আপডেট দিচ্ছে। তুই কখন কি করেছিস সবকিছু আমার জানা আছে। একদিনে মমিন এই জায়গাতে আসেনি, অনেক কাঠখুরি পুরে এই জায়গাতে আছি। তোর মতো সবুজে ফোদে উড়ে দমবে। তোকে বহুত দিন ধরে সাবধান করে দিচ্ছি, অন্যায় কাজের সাথে কোনো আপোষ করবো না। তুই কিন্তু আমার কেরিয়ার নষ্ট করিচ্ছ। ভাই ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, হাত জোর করে করছি ভাই, এবারকার মতো মাফ করে দেন, না হলে বসল না পথে বসা লাগবি ভাই। না বে, তোকে অনেকবার ক্ষমা করছি। তুই টামটোলা বাঁধলে আমার চোখের সামনে থেকে এই মুহূর্তে দূর হয়ে যা। শেষবারের মতো আর একটা চান্স দেন ভাই। জীবনে কোনোদিন 2 নাম্বার করে চলবো না ভাই, সৎভাবে ইনকাম করবো, সৎভাবে চলবো। আমি মানুষ কেমন তা জানি না, কিন্তু আমার মনটা ভালো। তুই বিনয়ের সহিত কথা বলছিস, এই জন্য তোকে ক্ষমা করে দিলাম। নেক্সট টাইম যদি এরকম ভুল হয় তাহলে তুই কিন্তু আমার সাথে থাকতে পারবো না। আচ্ছা ভাই, আপনার কথার কোনোদিন বাইরে যাবো না। তাহলে এখন যা, মমিন কি জিনিস সেটা মাথার থোস, তাহলে পরবর্তী কাজগুলো ভালো হবে। ঠিক আছে ভাই।